অন্তরটা শীতল হয়ে যায়। বলে আপনার কেরাত যা কেরাত না, সত্যি মাশাআল্লাহ। ইমামের সাহেব বলে দিল। আর পরবর্তীতে চায়ের দোকানে যে বলছে যে ইমাম সাহেব প্রতিদিন একই সূরা পড়ছে, ইয়ার ভালো লাগছে না। জি, মসজিদে ইমামের নাম করছে আর চায়ের দোকানে যে ওই ইমামের গীবত করছে। আচ্ছা বলেন, ওর নামাজ হবে? জীবনে হবে না। এই যদি কোনোদিন স্বপ্ন দেখে, তার স্বপ্ন সত্য হবে? হবে না। একজন মানুষ বাচ্চাকাল থেকে বিছানায় পেশাব করে দেয়। অনেক বাচ্চা আছে তো, এই বাপজিরা, অনেক বাচ্চা আছে পেশাব করে না, বিছানায় পেশাব করে দেয়। তো এই একজন পেশাব করে দেয়, তো 8-9 বছর বয়স হয়ে গেছে, ইমাম সাহেবের কাছে গেছে, বলে হুজুর আমার ছেলে আছে, তো আমার ছেলেটা পেশাব করে দেয়, তো এক কাজ করেন, একটু দোয়া দরুদ দেন না, আমার ছেলেটা যাতে পেশাব বন্ধ হয়। তো ইমাম সাহেব একটা দোয়া দিয়েছে, পেশাব কিন্তু বন্ধ হয়েছে না। রাত্রেবেলায় বিছানায় পেশাব করে, তো মা আর কতদিন পেশাব খাঁচবে? তো 11-12 বছর যখন বয়স হলো, ইমাম সাহেবের কাছে এসে বলছে, হুজুর পেশাব তো বন্ধ হইলো না। তো বলছে এক কাজ করেন, আপনার ছেলের মুসলমানি দিয়ে দেন, যদি পেশাব বন্ধ হয়। মুসলমানি দিয়েছে, পেশাব বন্ধ হয় না। 15-16 বছর বয়স হলো, তো বলছে এক কাজ করেন, বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দিয়ে পেশাব বন্ধ হয়। জি, দেখবেন অনেক ছেলে পিলে বদমাইশি করে, ঠিক মতো কাজ করে না, বাইক জোরে চালায়, তারপরে বাপ মায়ের কথা শোনে না, তারপরে উচ্চৃঙ্গা বুদ্ধি দেখায়। ওই ছেলে পিলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন, বাস ওদের গল্প শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বুঝলেন, তো এবার বিয়ে দিয়ে দিয়েছে, তো বিয়ে দেওয়ার পরে ওর পেশাবের হার মনে হচ্ছে আরো বেড়ে গেছে। তো ইমাম সাহেব বলছে আর তো কোনো রাস্তা নাই, এক কাজ করেন, ওকে একবার হজে পাঠান। যদি হজ করে আইসা যদি পেশাবটা বন্ধ হয়, বুঝলে, এদিক ওদিক সেদিক করে টাকা পয়সা গছিয়ে হজে গেল, হজ করে আইসা পেশাব বন্ধ হলো না। এবার বিবি একদিন হঠাৎ করে যে, হ্যাঁ গো, তোমার কি সারা জীবন আমাকে পেশাব খাইতে হবে? আর পেশাবের যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমি কি করে সহ্য করবো বলো ধেনে? ছেলে পিলে হয়ে গেল, সবকিছু সংসার সাজিয়ে গেল, তোমার পেশাব বন্ধ হইলো না। স্বামী স্ত্রীতে বুঝলেন একটা ভালো ঝগড়া, একটা ঝামেলা কিন্তু হয়ে গেল। কথা বুঝতে পারলেন? ঝামেলা হয়ে গেল। এবার ওই হাজী সাহেব কিন্তু রাগ করে একখান দড়ি নিয়ে চলে এসে বাগানে, যে জীবন আর রাখবো না, পেশাব যখন বন্ধ হইলো না, তো এই জীবন আর আমি রাখবো না। এখন রাস্তায় যেতে যেতে ইমাম সাহেবের সাথে দেখা, বলছে কি ব্যাপার হাজী সাহেব, কোথায় যাবেন দড়ি নিয়ে? তো সে জীবন আর রাখবো না। বলে কেন? বলে বিছানায় পেশাব বন্ধ হলো না, আমি কিন্তু জীবন দিয়ে দেবো। তো বলছে হাজী সাহেব বলেন তো, আপনি পেশাবটা কি করে করেন? একদিন হয়, 2 দিন হয়, 5 দিন হয়, নাহলে বছরে বছর আপনি বিছানায় পেশাব করছেন? তো বলছে আর বলিও না ভাই, আমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে থাকি, স্বপ্নের মাধ্যমে দেখি পেশাব চাপাইছে, আমি দৌড়ে যাই, বাথরুমে চলে যাই, বাথরুমে যাওয়ার পরে 2-1 থাকে যারা বলে পেশাব করে দেয়, বাথরুমে চলে এসে অমনি আমি পেশাব করে দিই, ঘুম থেকে উঠে দেখে বিছানায় পেশাব করেছি। রাত্রে স্বপ্নে দেখলাম যে আমি বাথরুমে পেশাব করছি, আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি বিছানায় পেশাব করেছি। তো মৌলভী সাহেব বলে, শুনেন, যারা বলে যে এই পেশাব কর, তা আপনি ওদেরকে বলবেন টাকা দে তো পেশাব করবেন, তাছাড়া পেশাব করবো না। তাহলে টাকাও দিতে পারবে না স্বপ্নে, আর আপনি পেশাবও করবেন না। বলে ঠিক আছে, ভালো যুক্তি। বাড়ি ঘুরে এসে রাত্রে বেলায় শুয়ে আছে, ঠিক রাত্রে পেশাব চাপাইছে। এবার পেশাব ফিরতে বাথরুমে গেছে। এবার যারা বলে যে পেশাব ফির, তো তারা বলছে পেশাব কর, দাঁড়িয়ে কেন? তো বলছে টাকা দে তো পেশাব করবো। তো বলছে টাকা দে তো পেশাব করবো, মানে টাকা পয়সা নাই, তুই এমনি পেশাব কর। তো বলছে না আমি পেশাব করবো না। তো পেশাব করবি না? ওকে লাগেছে তাড়তে, ও লাগেছে দৌড়তে। স্বপ্নের মাধ্যমে দৌড়া হয়? দৌড়া হয় না। দৌড়তে দৌড়তে যে একটা খেজুর গাছে উঠে গেছে। তো ওরা বলছে নাম। তো বলছে নামবো না। তো নামবি না তো আমি উঠতে পারবো না। তো বলছে পারলে উঠ। এবার ওরা কিন্তু উঠতে লেগেছে। এখন শয়তান পাশে থেকে বলছে, হারে তুই যে খেজুরের গাছে উঠেছে, তো খেজুর গাছ কত বড়, খেজুর গাছে তো তোকে ধরে ফেলবে, তা তুই যুক্তি খুঁজে পাচ্ছিস না, তুই আগে উঠেছিস, ওরা পরে উঠছে। তুই এক কাজ কর, লুঙ্গি খান তুইলে ধার ধার করে হাইয়া দে, তাদের মাথায় পড়বে, জীবনও তোকে ধরতে আসবে না। জি, আর অমনি বলছে ভালো যুক্তি। ও বুঝলেন একবারে পায়খানা একবারে সেইভাবে একবারে দিয়ে দিয়েছে। একবারে ঘুম থেকে উঠে দেখছে যে আসলে কারোর মাথায় পায়খানা করে, ও বিছানা পায়খানা করেছে। এখন স্ত্রী বুঝলেন সেই ফায়ার ব্রিগেড একবার হয়ে গেছে, যে এতদিন পেশাব করছিলে, এখন তুমি পায়খানাও করছো, তোমার পায়খানা খাইবে কেডা বেরাদার? তা আমাদের বর্তমানে স্বপ্ন হলো এরকম নাকি বলে, দেখি এক হয় আরেক, কিন্তু যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সালেহীন হবে, পরেশগার হবে, তাদের স্বপ্ন কোনোদিন কখনো কিয়ামত পর্যন্ত মিথ্যা হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, যেটা আমি বলতেছিলাম, এবার জামাই বলতেছে, হ্যাঁ শাশুড়ি মা আপনি কি করে জানলে? বলে আমি রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছি, আমার কন্যা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে, আজকে তুমি যদি ক্ষমা না করো, আমার কন্যা জান্নাতের মধ্যে যাইতে পারবে না, আমার আল্লাহ তাবারাক তাআলা আমার কন্যাকে জান্নাতের মধ্যে দিবে না। জামাই বলল, মা
সেই দিন তোমার কন্যা আমার কথা শোনে না, আমার কথা অবাধ্য হয়েছে, এই জন্য তোমার কন্যার প্রতি আমার একটু আবেগ আছে, আপনার কন্যার উপরে আমার একটু রাগ আছে, এই ক্ষমা আমি কিয়ামত পর্যন্ত করতে পারবো না। এবার মা জামাইকে বারবার যখন বুঝায় বলল, ক্ষমা করলো না, এবার ওই মা জননী বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে চিন্তা করে কোথায় যাব কোথায় যাব, এক পা দুই পা করতে করতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখিলাম, আমার যে কন্যা হযরত আবু সাল্লামের বিবি যে ইন্তেকাল করেছে, আজকে জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ গো, আজকে আমার জামাই যদি তার বিবিকে ক্ষমা না করে, আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দিবে না। নবী আমার বলেন, সাহাবীরা রে, আবু সাল্লামকে একবার ডেকে নিয়ে আসো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে যখন আপনারা ডেকে নিয়ে আসলো, আমার নবী বলে, এ সাহাবী শোনো রে, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করতে পারছো না, আজকে তোমার বিবিকে নাকি ক্ষমা করো না। বলে, হুজুর গো, আমার কথা অমান্য করেছে, আমার কথা শোনে না, এই জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না। নবী আমার বলে, সাহাবী রে, তুমি কি জানো না একজন বান্দা হইয়া অপরজন বান্দাকে যদি কেউ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী শোনো রে, আজকে যদি তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা এই কথা শুনিয়া আমার নবীর সাহাবী তার বিবিকে ক্ষমা করে দিলেন, আর আল্লাহ তাবারক তাআলা ওই নারীকে জান্নাতের মধ্যে দিলেন। রাত্রি বেলা তার মা স্বপ্নের মাধ্যমে দেখতেছে কন্যা আমার জাহান্নামে ছিল, আজকে জান্নাতে আছে। ওই কন্যা বলতেছে, মা, আজকে পৃথিবীর মধ্যে যতই ইবাদত উপাসনা করো না কেন, আজকে পৃথিবীর মধ্যে পবিত্র রমজান মাসে যতই রোজা রাখো না কেন, যতই ইফতার করো না কেন, যতই তারাবি পড়ো না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন, আজকে স্বামীর কথার অবাধ্য হইলে আমার আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য মা বোনেরা, আপনারা স্বামীর কথা মতো চলবেন, স্বামীর কথার অবাধ্য হইবেন না। আজকে বলবেন, হুজুর গো, আমার স্বামী তো মদ্যপান করে, আমার স্বামী তো জুয়া খেলে, আমার স্বামী তো নামাজ পড়ে না, আমার স্বামী রোজা করে না, আমার স্বামী কেমন এটা একমাত্র আমি জানি, অন্য লোক জানে না। বলে কি বলে না, আমি জানি আমার স্বামীর অত্যাচার সহ্য করা যায় না। মা, একটা কথাই আপনাদের বলে যায়, হযরতে আসিয়া ছিল, নাম শুনেছেন? হযরতে আসিয়া, তার স্বামীর নাম ছিল ফেরাউন, তার স্বামীর নাম ছিল ফেরাউন। তো ফেরাউনের চাইতে খারাপ মানুষকে জগতের মধ্যে আর ছিল? ফেরাউনের চাইতে খারাপ মানুষ আর কেউ ছিল না। তো হযরতে আসিয়া কি দ্বিতীয় বিবাহ করেছিল? ইতিহাসে প্রমাণ দিতে পারবে না। হযরতে আসিয়া ফেরাউনের সংসারকে ছেড়ে দিয়ে এসেছিল না, না না না। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত বান্দী। আজকে ফেরাউনের ঘর সংসার যদি ছাড়তে না পারে, ফেরাউন এত খারাপ হওয়ার পরেও, শত শত মানুষকে হত্যা করার পরেও, আজকে ওই ফেরাউনের কাছ থেকে যদি হযরতে আসিয়া দূরবর্তী না হইতে পারে, ওই ফেরাউনের চাইতে মা বোনেরা আপনার স্বামীরা অনেক গুণে ভালো, নাকি বলে? ফেরাউনের চাইতে আপনার স্বামীরা অনেক গুণে ভালো। এই জন্য আপনি যদি স্বামীকে বলে যদি ঠিক না করতে পারেন, তো রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আপনার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ গো, আমার স্বামীকে হেদায়েত দান করো, আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। কোন নারী না চায় যে স্বামী আমার কথা শুনে চলবে না? জি, প্রত্যেকটা নারী চায়। এই জন্য মা বোনেরা ইবাদত করবে না, আল্লাহর কাছে দোয়া করবে না, মৌলবীর কাছে শুধু তাবিজ লেওয়ার লেগে যাবে, আর ওঝার কাছে ভেড়ার দড়ি কিনতে যাবে যে হুজুর দেন স্বামীকে খাওয়াবো, আমি যা বলবো স্বামী যাতে তাই শুনে।
কথা বুঝলেন না? কিন্তু ইবাদত বান্দেগি করবে না। ইতিহাসে প্রমাণ দেয় স্বামী যদি খারাপ হয়ে যায়, বিবি মুমিন হয়ে যায়, ওই বিবি রাত্রি বেলায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওই বান্দের দোয়াকে কবুল করেছে, তার স্বামীকে সঠিক পথিক বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে বান্দিরে আজকে রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে তোমার আঁচলখানা যখন আমার দরবারে উঠাইয়া দাও, আমার দরবারে যখন হাত দুখানা উঠাইয়া দাও, আমি আল্লাহ বান্দি তোমার দোয়া খানাকে কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আজকে জগতের মধ্যে স্বামী ছাড়া আপন তোমার কেহ না। আজকে যে স্বামী চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরানে যাইয়া উপার্জন করে, একটা মাত্র তাদের উদ্দেশ্য সন্তান যেন ভালো থাকে, বিবি মাল বাচ্চা যেন ভালো থাকে। আজকে স্বামী 5 বছর 2 বছর 1 বছর বিদেশে আছে বলে আজকে তুমি যৌবনের তাড়না, আজকে পরপুরুষকে তুমি ফোন করো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি সম্পর্ক রাখো, আজকে পরপুরুষের সঙ্গে তুমি পরকিয়া করো। আজকে তোমার স্বামী রোজগার করে তোমাকে ভালো রাখার জন্য, আর তুমি যে যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছো সে শুধু উপার্জন করে তোমাকে আপনার অন্য জায়গায় পার্কের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। স্বামী রোজগার করে আপনার বিবিদেরকে ভালো রাখার জন্য, আর যে যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে কোন নারী, তো ওই যুবক শুধু রোজগার করে তাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য। বাবাজি ভাইরা, আজকে আমাদের যুবক মা বোনেরা বলে প্রেম করা শরীয়তে জায়েজ আছে, বলে কিনা নামাজ পড়তে হবে, এটা জানে আর না জানুক, প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে, নাকি বলে প্রেম করা জায়েজ আছে এটা কিন্তু সবাই জানে। আজকাল প্রেম আলাপনের ডিজাইন স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। একজনা বলছে আই লাভ ইউ, তা আরেকজন বলছে আই লাভ ইউ টু, তা আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। যে ডিজাইন বাবারে, এখন কেউ যদি ফোন করছে, আগে ফোন করলে বলতো হ্যাঁ কি হলো কি বলছো, এটা বলতো নাকি। আর এখন যদি ফোন করে বিবি স্বামীকে, স্বামী স্ত্রীকে, ফোনটা ধরি বলছে হ্যাঁ কইলজা বলো, হ্যাঁ জানু বলো, ফেসকে বলো। এখন আর ওই হ্যালো আর নাই, স্বামীর জন্য কইলজা ফেসকে, হ্যাঁ তারপরে আপনার কি বলে দিল অন্তর, হ্যাঁ সোনা মনি টিয়ে পাখি, এই সমস্ত কথা চলে, বুঝলেন না। তো বাবজি ভাইরা, এখন আমাদের সব মৌখিক ভাবে প্রেম চলছে, অন্তরে মহব্বত নাই বাবা। একজনের স্বামী মারা গেছে, একজনের স্ত্রী মারা গেছে, তো তার স্বামী যে কবরে হাওয়া করছে, বুঝলেন। তো গ্রামের মানুষ মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসে লোকটা রে, তো চল লোকটাকে ধরে নিয়ে আসে, না পাগলা টাগলা হয়ে যাবে, মানসিক রোগ হয়ে যাবে, তোকে ধরে নিয়ে আসে। সবাই মিলে গেছে, যার বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, চলেন বাড়ি চলেন। বলে কেন? তো বলছে যে কবরে হাওয়া করলে কবরে হাওয়া পৌঁছাবে না। তো বলছে আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। তো বলছে চাচা গো আপনার বিবিকে আপনি এত ভালোবাসেন? তো বলছে শোন খেপা, ভালোবাসা টালোবাসা কিছু লয়। তোর চাচি যখন মারা যায় আগে আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব কবরে যেভাবে সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতু মাশাহু বলে পানি মারিয়েছে, তাতে কবর শুকাইতে অনেকদিন দেরি হয়ে যাবে। এই জন্য কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝতে পারলেন না? তা আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তো ও আসলে স্বার্থে হাওয়া করছে, আর মানুষ মনে করছে মহব্বতে হাওয়া করছে। তো এইরকম মহব্বত আমরা এখন বর্তমানে করি বাবা, হ্যাঁ, কিন্তু অন্তরে মহব্বত নাই। অন্তরে যদি মহব্বত থাকতো পরকিয়া হইতো না। আচ্ছা বলেন এখন পরকিয়া বেশি না কম? এখন পরকিয়া বেশি, আগে পরকিয়া কম ছিল। তা আগে সোনামণি কলজা টিয়া পাখি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 ছিল না, কিন্তু মা বোনেদের অন্তরে মহব্বত ছিল, স্বামীদের প্রতি স্ত্রীদের প্রতি মহব্বত ছিল। আর এখন ওই যত 3 4 5 6 7 8 আইসা যায় কিনা, শুধু মুখে, অন্তরে নাই। বলছে বিবি তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু মোবাইলে দেখা যাবে যে 10টা অন্য পরনারীর আপনার ই আছে, ফোন নাম্বার আছে। বিবি ফোন করছে, স্বামী কি করছে দেখি, হ্যালো কাজ কামে লাগেছ? তো বলছে এখন কাজে আছে, আর ফোন করছে, বিরক্ত হয়ে যায়, সন্ধ্যাবেলায় ফোন করবে। আর যখন পরের স্ত্রী পরনারী যখন ফোন করছে তখন বলছে হ্যাঁ কইলে বলো। তো বলছে কাজ করছো নাকি? বলছে না না কাজ কাম কিছু নাই, সারাদিন কাজও করছে কথাও বলছে। বিবি ফোন করলে বলছে বিরক্ত হয়ে যাচ্ছে, আর পরনারী ফোন করলে তাকে মজা লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা বলেন ওই স্বামী যদি বিবির কাছে এসে প্রকৃতি ভালোবাসা চাই পাবে?
অনেক যুবক ক্যারাম খেলে, অনেক যুবক জুয়া খেলে, অনেক যুবক আপনার মোবাইলে লাইভ করে। আচ্ছা, ওই যুবক যখন বিয়ে করতে যাবে তখন বলে যে একটা ফতেমার মতো পর্দাশীল মহিলা চাই, কোনো পুরুষের সঙ্গে কথা যাতে না বলে, কোনো কলেজে পড়া মেয়ে যাতে না হয়, কোনো বিএড করা মেয়ে যাতে না হয়, একটা সুন্দর সুশীল আদর্শবান একটা মহিলা একটা আমার চাই। আচ্ছা বলেন, ও ক্যারাম খেলে, জুয়া খেলে, হ্যাঁ, তারপরে পাট্টা খেলে, সব খেলে, ও কি ফাতেমার মতো বিবি পাবে? আদর্শশীল মহিলা পাবে? আদর্শশীল মহিলা পেতে গেলে নিজেকে আদর্শবান হইতে হবে। ফাতেমার মতো বিবি চাইলে আগে তোমাকে আলী হইতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, তবেই পাওয়া যাবে, নচেত পাওয়া সম্ভব নয়। হ্যাঁ আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা, একটু কর্ণপাত করে শুনবে। আমার হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখিয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পাগল হয়ে গেল। আমার খাদিজা আমার নবীজির সর্বদা যেন প্রশংসায় আপনারা লিপ্ত হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যারা দাসী ছিল তারা বলল, খাদিজা আজকে নবীর বেশি বেশি করে প্রশংসা করো, সব সময় তার নামটা তোমার মুখে পাওয়া যায়। তার মানে খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছো? খাদিজা বলে, শোনো রে, আজকে আমি দুইটা স্বামীকে হারিয়েছি, দুইবার আমার বিবাহ হয়েছে। আজকে আমি যদিও বিবাহ করতে রাজি ছিলাম না, তবে নবীকে এত পছন্দ হয়েছে, আজকে নবী যদি বিবাহ করতে চায়, আমি খাদিজা বিবাহ করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বলল, খাদিজা আজকে তোমার সোনা আছে, দানা আছে, মণিমুক্তা আছে, হীরা আছে, আজকে তোমার সম্পদ আছে, রাজত্ব আছে, আজকে নবীর আব্বা নাই মা নাই, আজকে মুহাম্মদকে যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়, মুহাম্মদ কেন বিবাহ করবে না? অবশ্যই বিবাহ করবে। এবার বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও উমাইয়া, আর দেরি নয়, দেরি নয়, যাও যাও যাও, আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাবটা দিয়ে দাও। উমাইয়া আসিয়া আমার নবীজিকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার জন্য একটা খুশির প্রস্তাব আছে, আপনার জন্য একটা আনন্দের সংবাদ আছে। নবী আমার বললেন, কি আনন্দের খবর? বলে, আনন্দের খবরটা হলো এই, খাদিজা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, তুমি এই বিবাহে রাজি আছো কিনা বলো। নবী আমার বলে, শোনো রে, আমি ডিসাইড করতে পারি না, আমি নিজে নিজে রাজি হইতে পারি না। কারণ হইল আমার চাচারা, আমার অভিভাবক রয়েছে, আমার চাচারা যদি বিবাহে রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। আমার চাচারা যদি রাজি হয়ে যায়, আমি নবী রাজি হয়ে যাব। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে গেল। আমির হামজা, আমার নবীজির চাচাকে ডাক দেওয়া হলো। আমির হামজাকে বলে, আমির হামজা শোনো, আজকে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, বলো বলো আজকে তোমরা কি রাজি আছো? লম্বা ঘটনা ছোট্ট করে বলি রে বাবা, কারণ হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, নাকি বলে, হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা, আজকে তুই যদি না থাকতিস আমার দেখা পাইতিস না। আজকে বুঝলেন, অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, এখানকার কথা বলছেন, অনেক জায়গায় জালসা জীবনীতে যায়, যখন জালসা করছে সামনে 4টা মানুষ বসে আছে আর 10টা হয়তো মেয়ে ছেলে বসে আছে, ওয়াজ করে এলাম, যেমন ইয়া নবী সালাম আলাইকা করে দিয়েছে কিনা, স্টেজ থেকে নামতে পারে না, মানে বিরিয়ানির ব্যবস্থা আছে, বুঝতে পারলেন না? যারা ঘুমিয়েছিল তারা কোনটা গেলে চলে, এই শেষ হয়েছে, চ, কথা বুঝতে পারলেন কিনা বেরাদার? তো এইরকম অনেক দেশে অনেক জায়গাতে ঘটে। তো এই দেখেন, মানুষের অনেক জায়গায় আশা উদ্দেশ্য থাকে না যে ওয়াজ শুনবো, মূলত উদ্দেশ্য থাকে বিরিয়ানিটা খাবো। তবে বাবা এখানকার পরিবেশ খুব ভালো। হ্যাঁ, বসনপুরে আমি বুঝলেন এবার দিয়ে 3বার আমার জালসাতে আসা হলো বেরাদার। তো 3 জায়গাতেই আমি খুব
সুন্দর পরিবেশ পেয়েছি, তবে সব চাইতে ভালো পরিবেশ আমি দেখছি এইখানটা। জি, একটা মা বোনও এদিক ওদিক নড়াচড়া নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার আলোচনা শুনতেছে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মা বাপের যেন হায়াতকে দারাজ করে দেয়, সকলে বলেন আমিন। অসুস্থতাকে যেন দূর করে দেয়, সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবাজি ভাইরা, অনেক বড় লম্বা ঘটনায় আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট যেন মোহরানা দিয়ে বিবাহ করলেন। রাত্রি বেলা, যে রাত্রিটাকে আমরা বাসরাত্রে রাত্রি বলি, যে রাত্রিটাকে আমরা দুলহা দুলহানে সবচাইতে মিলন তিথি রাত্রি বলি, ওই রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করতে আসে। আমার খাদিজা, আমার নবী মুস্তাফা চুল মুবারক গুলো যেন নাড়তে আসে। কারণ মারে, একজন পুরুষের সব চাইতে আপন হয় তার বিবি। বলবেন তার মা কোথায় গেল? আপনারা বলতে পারেন তার মা কোথায় গেল? বাবাজি ভাইরা, একজন পুরুষ মানসিক শান্তি পায় বিবির কাছে। বিবির মুখ যদি আপনার টেढ़ায়া থাকে, ওই পুরুষের উপার্জনের প্রতি, কাজের প্রতি মন মানসিকতা ভালো থাকে না। এই জন্য স্বামীর কাছে সর্বদা বিবিদের হাসি খুশি মনে থাকতে হবে। এটাই হলো আমার নবীজির শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীজির শিক্ষা। কিন্তু বাবা, যখন দেখবেন দেওর পায়, যখন যুবক পায়, যখন কোন বোন পায়, যখন শ্বশুর শাশুড়ি পায়, তখন মা বোনেরা হাসি খুশি মনে কথা বলে। আর স্বামী যেমনই মাটি থেকে চলে আসলো, ওর মুখে ধরেন 5 কেজি ওজনের পাল্লা মনে হচ্ছে ঝুলে গেল। কথা বুঝলেন না? যে মুখে 5 কেজি ওজনের পাল্লা ঝুলে গেল, মুখ থেকে মনে হচ্ছে হাসি বাড়াই না। মৌলভী সাহেব বলেছে যে স্বামীর সঙ্গে ইয়ারকি করো তো নেকি পাওয়া যাবে, যে পরপুরুষের সঙ্গে ইয়ারকি করে নেকি পাওয়া যাবে না। একজন বিবি বুঝলেন বাড়িতে গেছে, পরের দিন স্বামী আপনার ভগবান গলা যাবে, একবারে ইনটিন করে একবারে খুব সুন্দরভাবে খুশবু টুসবু মাইরা বার হয়েছে। আর অমনি যেমন মোটরসাইকেলে চাপতে হবে, একজন বিবি এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে। মানে এটা হলো আর ইয়ার কি কথা বলে। আর অমনি বুঝলেন স্বামী নামে এক চর, যে খাবার বন্ধ হয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ। না, এটা মায়েদের শিক্ষা। এখানে আমি কাউকে ছোট বড় করছি না, কথা বুঝতে পারলেন না? আমি কাউকে ছোট বড় করছি না, তো বুঝলেন? তো এবার একটা চর মেরে দিয়েছে। তো এখন ওই বিবি এসে বলছে, হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ারকি করলে নেকি পাওয়া যায়, আমার স্বামী তো চর মেরে দিয়েছে। তো বলছে কি করেছো? তো বলছে এক বালতি পানি মেরে দিয়েছি। তো বলছে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। বলে খেপি কোথাকার, মাঘ মাসে তো এমনি মানুষ 7 দিন 10 দিনের গোসল করে না, আর এই মাঘ মাসে তুমি পানি মেরেছো, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। বাবজি ভাইরা, তো স্বামীর সঙ্গে ইয়ারকি করতে গেলে একটা ইয়ারকির সময় আছে। কেননা স্বামীরা অনেক ডিপ্রেশনে থাকে, সন্তানের পড়ার একটা টাকার খরচার ব্যাপার আছে, সেটা ব্যবস্থা করতে হবে। সংসার চালানোর টাকার খরচার ব্যাপার আছে, সেটার ব্যবস্থা করতে হবে। তারপরে অসুখ বিসুখের খরচা আছে, সেটার ব্যবস্থা করতে হবে। এই জন্য অনেক সময় স্বামীরা ডিপ্রেশনে থাকে। এই জন্য সব সময় স্বামীদের সঙ্গে ইয়ারকি করা যাবে না।